ক্রিকেট নিয়ে কথা বলবো। ক্রিকেট নিয়ে দুইজন সাংবাদিক বা ইউটিউবার যাই বলি, তারা যে আলোচনা করে, আমার আলোচনার বিষয়টা আসলে প্লেয়ারদের নিয়ে না। আজকে আলোচনার বিষয় হচ্ছে যে দুইজন সাংবাদিক নিয়ে কিংবা ইউটিউবার বা ক্রিকেট সম্পর্কে যারা বিশ্লেষণ করে তাদেরকে নিয়ে, মানে এটা একটা এপিসোডের মতো হবে। আজকে প্রথম এপিসোডের প্রথম যে দুইজনকে নিয়ে আমি কথা বলতে চাই, তাদের মধ্যে একজন হচ্ছেন বিখ্যাত সাংবাদিক, বিখ্যাত ইউটিউবার। তিনি একসময় ভালো একটা চ্যানেলে তিনি কাজ করতেন, 71 টেলিভিশনে তিনি কাজ করতেন এবং বিভিন্ন চ্যানেলে তিনি কাজ করতেন। তিনি হচ্ছেন রিয়াসাত আদিম। আমি তার সম্পর্কে দুই একটা কথা বলতে চাই। তিনি 71, আমি যতটুকু জানি, তিনি 71 চ্যানেল সাংবাদিকতা করার পর সেখান থেকে যে কোনো কারণে তিনি চাকরি ছেড়েছেন এবং তিনি নিজেই এখন একটা ইউটিউব চ্যানেল পরিচালনা করেন এবং তিনি ক্রিকেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে ভাই রিয়াসাত আজিম, ইনি এক এক সময়, মানে উনি কখনো ভালো বলছেন, মানে যারা মাঠে খেলতেছে এরকম ঘটনা খুব কম। মানে কিছু প্লেয়ারকে তিনি টার্গেট করেন, তাদের প্রমোট করেন, আবার কিছু প্লেয়ারকে তিনি মানে সমালোচনা করেন, মানে কন্টিনিউয়াসলি সমালোচনা করেন। আবার কিছু প্লেয়ারকে তিনি সবসময় প্রমোট করার চেষ্টা করেন। এরকম কিছু আছে, তিনি বিজয়কে তিনি মাঝে মধ্যে প্রমোট করে থাকেন। তারপরে তিনি এই যে জাকের আলীকেও কিন্তু তিনি প্রমোট করছিলেন। তারপরে এই যে সোহান, বর্তমানে যে সোহান, তিনি তাকেই কিন্তু প্রমোট করছেন। প্রমোট করে তার এই যে বারবার আলোচনার কারণেই কিন্তু ক্রিকেট বোর্ড বাধ্য হয়েছে এক কথায়, এবং তিনি নিজেই স্বীকার করছেন আমার কারণে খেলছেন সোহান জাতীয় দল। এখন আসলে সোহান, আসলে আপনারা যদি দেখেন সোহানের ব্যাটিং স্টাইল, মানে তা খেলা বোঝে, ন্যূনতম সেন্স আছে খেলার সম্পর্কে, তারা বলবে সোহানের ব্যাট হয়, কোনো ব্যাট হয়। এবং তিনি উইকেট কিপিং করেন, ভালোই করেন, মোটামুটি একদম খারাপ করেন না। কিন্তু আমার সবচেয়ে প্রশ্ন হচ্ছে, উনি যে বারবার স্টাম্পিং করেন কিংবা অতিরিক্ত চিল্লায়, এটা থেকে কি বোঝা যায় একজন ক্রিকেটার বা একজন উইকেট কিপার খুব ভালো উইকেট কিপিং? আসলে না। ক্রিকেট একটা সেন্স, একটা মাইন্ড গেমের একটা ব্যাপার আছে। তো উনি এক এক সময় এক একজনকে প্রমোট করেন। তিনি দায়িত্ব নিয়ে কথা বলেন, গোপন সূত্রে পেয়েছি, মানে এই কথাগুলো শুনলে না মানে হাসি পায়। ক্রিকেট বোর্ড থেকে গোপন সূত্রে আপনাকে কে খবর দেয়? ক্রিকেট বোর্ড থেকে তো আসার কথা না, গোপন সূত্র দিয়ে আসার কথা না। এই লোকটা ছিল কি জানেন? আমার কাছে যেটা মনে হয়, আমি জানি না, মানে এই মেহেদী হাসান মিরাজ, তিনি এই যে বর্তমানে ক্যাপ্টেন, তিনি এই খবর লিক করে, আমার যেটা ধারণা, মানে ধারণা বলতে তিনি ক্যাপ্টেন হওয়ার আগে কিন্তু তাকেই প্রমোট করছে, খুব বেশি প্রমোট করছে এই রিয়াসাত আদিম। মানে উনি শুধু ভিউ পাওয়ার জন্য তিনি কাউকে সমালোচনা করে উপরে ওঠেন, কাউকে সমালোচনা করে নিচে নামান, মানে এইটাই হচ্ছে ওনার কাজ। মানে ওনার দরকার হচ্ছে ভিউ কিভাবে ক্রিয়েট করা। তো ভাই, আপনি ক্রিকেটটাও বোঝেন, মানুষের ভালো এই পিচে, ভাই এই পিচে তো রান কম হবে, এটা তো আপনিও জানেন, আমিও জানি। মানে আমি বলছি মিরপুরের পিচের কথা। তো একজন ব্যাটসম্যান বল খাবে বা বল কনসিড বেশি করবে, এটা তো স্বাভাবিক। আপনি এইটা বলতে পারেন না, মানে সবসময় খালি সমালোচনা যাতে ভিউ পান। আবার মানে ওনার যে গোপন সূত্রে দায়িত্ব নিয়ে বলা, এই কথাগুলো কানে বাজে। আপনি গোপন সূত্রে কে দেয়? আপনার দায়িত্ব নিতেই কে বলে? আরেকজন আছে নট আউট নোমান। আমার তো মনে হয় উনি হচ্ছে ক্রিকেট সেন্সেই নাই। এই একটা সমালোচনার একটা মানে হলুদ সাংবাদিক যা বলা হয়, উনি ওই শুধু সমালোচনা করে। কেন সমালোচনা করে? আমরা তো হুজুগে বাঙালি, মানে যে আমরা যদি কাউকে সমালোচনা করি সেটা আমরা খাই বলি, যাকে গালি দেবো এই গালিটা শুনবো। মানে খারাপ জিনিসটা আমাদের মাথায় ঢোকে, কেউ ভালো জিনিস, আচ্ছা এটা একটা কন্ডিশন, একটা সিস্টেম আছে। সেখানে একজন ব্যাটসম্যান, আমাদের যে কিছু ব্যাটসম্যান আছে, জাকের আলী বলি কিংবা সোহান বলি, এই যে এখন অঙ্কন আসছে, অঙ্কনও কি আপনার ব্যাটিং স্টাইলটা ভালো আপনাদের মনে হয়? কোনো কারণবশত সে ভালো খেলতেছে, কিন্তু তার স্টাইল, আপনি তো একজন ব্যাটসম্যানকে দেখলেই তো বুঝতে পারবেন, যারা ক্রিকেট খেলে থাকে তারা দেখলেই বুঝবে যে কে ভালো খেলে, কে ভালো ব্যাটসম্যান হতে পারে। এই নট আউট নোমান, মানে এটা মারাত্মক লেভেলের তিনি ক্রিকেট বোদ্ধা। তিনি যে ক্রিকেট বোঝেন, যারা ক্রিকেট বোঝে তারা কিন্তু ওনার মানে দেখে, যে আমার মনে হয় না তার ইউটিউব চ্যানেল ঘাটে তাকে দেখে। আমি দেখি তারা ওই সমালোচনা দেখে আমি হাসি। মানে উনি ক্রিকেট বোঝে না, মানে উনি কোনোদিন ব্যাট ধরছেন কিনা আমার জানা নাই, আমার মনে হয় না উনি কোনোদিন ব্যাট ধরছে। ব্যাট ধরলে উনি বুঝতে পারতেন। তো আপনার যে সমালোচনা করে ভিউ বাড়ান, সবই ঠিক আছে, আপনি ইনকাম করেন, আমিও চেষ্টা করি, কিন্তু সবই ঠিক আছে। কিন্তু একজন প্লেয়ারের ক্যারিয়ার ধ্বংস করার মতো আপনারা করেন না। আমাদের যা আছে এ নিয়ে খেলতে হবে, এরাই আমাদের সর্বোচ্চ পোটেনশিয়ালিটি দিয়ে এদেরকেই আমাদের মানে দলের অন্তর্ভুক্ত রাখতে হবে এবং এদেরকেই প্রমোট করতে হবে। তো ভিউয়ার, দেখুন এবং সমালোচনা করুন, এমন সমালোচনা করুন যেটা যৌক্তিক। তো সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল, ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজ।